আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। ষষ্ঠ শ্রেণীর কোষে দেখি 19 এই অধ্যায়ের অঙ্কগুলি এই 1 থেকে পরপর আজকের আমি তোমাদের করাবো। তোমরা যদি এই 19 অধ্যায়ের নিজে করি 19.1, 19.2, 19.3 অঙ্কগুলি না দেখে থাকো তাহলে চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তাহলে দেখো একের দাগের অঙ্কে কি বলা আছে। আমার জন্ম তারিখ 19/11/1975, অর্থাৎ 1975 সালের 19 নভেম্বর। তাহলে 10/10/2000-এ আমার বয়স কত ছিল হিসাব করে। তাহলে দেখো আমার জন্ম তারিখ, এটা আমি লিখে নেব যে আমার জন্ম তারিখ এখানে বলা আছে 19/11/1975। তাহলে 10/10/2000 সালে আমার মানে কত বছর বয়স সেটাই বের করতে হবে। তাহলে দেখো এখানে লিখে নেব বছর, মাস আর এখানে দিন। তাহলে দেখো বছর, তার মানে যেহেতু 2000 সালে আমার বয়স কত হবে সেইটা থেকে এই 19/11/1975 বিয়োগ করে দিলে পেয়ে যাব। দেখো তাহলে এখানে 2000, মাস 10, দিনও 10, তাহলে এইটা থেকে দেখো এটা বিয়োগ করে দেবো। তাহলে 1975 আর এটা হচ্ছে 11 মাস আর 19 দিন, এটা বিয়োগ করব। দেখো এখানে এই 10 থেকে 19 বিয়োগ করা যায় না, তাহলে কি করব? আমরা জানি যে 1 মাস সমান 30 দিন। তাহলে এখানে দেখো 10 মাস আছে, আমি এখানে 9 মাস নিয়ে নেব, এটা কেটে 9 মাস নিয়ে নিলাম। তাহলে দেখো 1 মাস কম নিয়েছি, আর 1 মাস সমান কত? 30 দিন। ওই 30 দিনটা কি করব? এখানে যোগ করে নেব। দেখো এটার সঙ্গে যোগ করে নিলাম। তাহলে কি হবে? এখানে বিয়োগটা করব, তাহলে 30 আর 10 যোগ করলে 40। 40 থেকে 19 বাদ দিলে দেখো 40 থেকে যদি 19 বাদ দিয়ে দিই তাহলে এটা কত হবে? 9 আছে কত দিয়ে 10, 1, এটা 2 আছে কত, তাহলে 2 হবে। তাহলে এটা 21 দিন হয়ে গেল। এরপরে দেখো এখানে 9 মাস আছে, তাহলে 9 থেকে 11 বিয়োগ করা যায় না, তাহলে কি করব? দেখো এখানে 2000 সাল আছে, তো এইটা কেটে দিয়ে আমি এখানে কি করব? 1999 নিয়ে নেব। তাহলে 1999 সাল নিয়েছি, 2000 সাল কেটে দিয়ে 1999 সাল নিয়ে নিয়েছি। তাহলে কী হবে? 1 বছর, তোমরা জানো যে 1 বছর সমান 12 মাস, ঠিক আছে? তাহলে 1 বছর সমান কত? 12 মাস। ওই 12 মাসটা এখানে যোগ করে নেব। তাহলে দেখো, তাহলে 9 আর 12 কত হচ্ছে? 9 আর 12 হয়ে যাচ্ছে 21 মাস। তাহলে 21 থেকে 11 বাদ দিলে 10 মাস। 21 থেকে 11 বাদ দিয়ে দিলাম। আর এখানে দেখো 1999 থেকে 1975 বাদ দিয়ে দিতে হবে। তাহলে দেখো 1999 সাল থেকে 1975 বাদ দিয়ে দেবো, বিয়োগ করে দেবো। তাহলে দেখো এটা 4, 7 আছে কত দিয়া 9, 2, 9 9 মিলে গেল 0, 1 1 মিলে গেল 0, বাঁ দিকে শূন্যর দাম নেই, অর্থাৎ 24। তাহলে এখানে 24 বছর। তাহলে এটাই উত্তর। তাহলে উত্তরটা লিখতে হবে। দেখো তাহলে লিখব, অতএব 10/10/2000 এ আমার বয়স ছিল 24 বছর 10 মাস 21 দিন। তাহলে একের অঙ্কটা পরে দেখো 2 দিকের অঙ্কটা। আমাদের পাড়ার প্রধান রাস্তা তৈরির কাজ গ্রীষ্মকালের 6/6/2010 তারিখে শুরু হয়েছিল। রাস্তা তৈরির কাজ সম্পূর্ণ করতে 1 বছর 3 মাস 18 দিন সময় লেগেছিল। হিসাব করে দেখি কত তারিখে রাস্তা তৈরির কাজ শেষ হয়েছিল। তাহলে দেখো দেখো কাজ শুরু হয়েছিল কত তারিখে? 6/6/2010 তারিখে কাজ শুরু হয়েছে। আর কাজটা করতে কতদিন সময় লেগেছে? 1 বছর 3 মাস 18 দিন। তাহলে এখানে আমি দেখো লিখে নেব বছর, মাস, দিন। তাহলে দেখো বছর কত? 2010, 6 মাস 6 দিন। আর কাজটা হতে দেখো কাজটা শুরু হয়েছিল 2006-এর
ছয় ছয় মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, মানে জুন 2010 সালের জুন মাসের 6 তারিখ দিয়ে কাজ শুরু হয়েছে। আর কাজটা কতদিন চলেছে? কাজটা করতে সময় লেগেছে 1 বছর 3 মাস 18 দিন। তাহলে এখানে দেখো এই 1 বছর নিয়ে নেব, এখানে মাসের এখানে 3 মাস আর এখানে 18 দিন। তাহলে এটা কি করতে হবে? যোগ করে দিতে হবে। তাহলে ক তারিখে কাজটা শেষ হয়েছে পেয়ে যাব। দেখো 18 আর 6 যোগ করলে কত হচ্ছে? 19, 20, 21, 22, 23, 24। তাহলে এখানে 24 হয়ে গেল, 24 এটা দিন। আর 6 আর 3 যোগ করলে 9 মাস। আর এখানে দেখো 2010 আর 1 যোগ করলে 11, এত সাল, এত বছর। তাহলে কত তারিখে কাজ রাস্তা তৈরির কাজ শেষ হয়েছিল সেটাই আমাদের বেরিয়ে গেল। তাহলে আমরা লিখব অতএব হিসাব করে দেখি কত তারিখে রাস্তা তৈরির কাজ শেষ হয়েছিল। তাহলে এরকম লিখব যে দেখো যে 24/10/2011 তারিখে রাস্তা তৈরির কাজ শেষ হয়েছিল। তাহলে এটা 2 এর অ্যান্সার। অঙ্কটা দেখো, আমার এখন বয়স 11 বছর 7 মাস 10 দিন। হিসাব করে দেখি আর কত বছর পরে আমি ভোট দেওয়ার অধিকার পাবো। তাহলে দেখো আমি প্রথমে লিখে নেব যে ভোট দেওয়ার অধিকারটা কত বছর হলে ভোট দেওয়ার অধিকার পাওয়া যায়। ঠিক আছে, তাহলে ভোট দেওয়ার বয়স কত হয়? 18 বছর হলে তবে ভোট দেওয়া যায়। ঠিক আছে, তাহলে ভোট দেওয়ার বয়সটা 18 বছর হতে হবে। তাহলে এখন আমার বয়স কত দেখো, 11 বছর 7 মাস 10 দিন। তাহলে আর কত বছর পরে আমি ভোট দেওয়ার অধিকার পাবো? তাহলে এই 18 বছর থেকে এটা বিয়োগ করে দেব। দেখো তাহলে এটা বছর, মাস আর এটা দিন। তাহলে দেখো একটু ফাঁকা রেখে তারপর লিখব 18 বছর, তাহলে মাস তো নেই, তাহলে এখানে 0 0 করে নেব, দিনও 0 0 হয়ে যাবে। আর এই 11 বছর 7 মাস 10 দিন এটা বিয়োগ করে দেবো। দেখো 11 বছর 7 মাস 10 দিন, তাহলে এটা বিয়োগ করব। দেখো এই 0 থেকে 10 তো বিয়োগ করা যায় না, তাহলে এখানে কি করতে হবে? এখানে দেখো আবার এখানে মাস আছে 0, 0 থেকে 7 বিয়োগ করা যাবে না। তাহলে দেখো এখানে কি আছে? 18 বছর আছে, 18টা কেটে এখানে আমি 17 বছর নিয়ে নিলাম, 17 বছর। ঠিক আছে, তাহলে এখানে দেখো 18 ছিল, আমি এটা কেটে দিয়ে 17 বছর নিয়েছি। তাহলে আমরা জানি যে 1 বছর সমান 12 মাস হয়। তাহলে এখানে যে 1 বছর সময় কম নিয়েছি, তাহলে 1 বছর সমান 12 মাস। সেই 12 মাসের মধ্যে এখানে আমি 11 মাস নিয়ে নেব। দেখো তাহলে 11 মাস নিয়ে নিলে তাহলে কত মাস থাকছে? 1 মাস। আবার দেখো 1 মাস সমান কিন্তু 30 দিন হয়। ঠিক আছে, তাহলে ওই 30 দিনটা এখানে নিয়ে নেব। এবারে দেখো এটা যোগ করে নেব, এটা 11টা এর সঙ্গে যোগ করে নেব। তো দেখো 0 আর 30 যোগ করলে 30ই হয়, আর 30 থেকে 10 বাদ দিলে কত হয়? 20 দিন। এবারে এখানে 11 আছে, 11 0 যোগ করলে 11ই হয়, সেই 11 থেকে 7 বাদ দাও, দেখো 8 9 10 11 4, তাহলে এটা হয়ে গেল 4 মাস। আর এখানে দেখো 17 বছর আছে, 17 বছর থেকে 11 বছর বাদ যাবে, তাহলে 12 13 14 15 16 17, তাহলে 6, এখানে 6 বছর। ঠিক আছে, তাহলে উত্তরটা আমাদের এইভাবে লিখতে হবে। দেখো অতএব আর 6 বছর 4 মাস 20 দিন পরে আমি ভোট দেওয়ার অধিকার পাবো। তাহলে এটাই হয়ে গেল 3 দাগের উত্তর। দেখো 4 দাগে, তাহলে 4 দাগে কি বলেছে? আমার বাবার বয়স 52 বছর 8 মাস 20 দিন। আমার জ্যাঠামশাই বাবার চেয়ে 3 বছর 10 মাস 26 দিনের বড়।
হিসাব করে দেখি আমার জ্যাঠামশাইয়ের বয়স কত। দেখো এখানে বলেছে আমার বাবার বয়স 52 বছর 8 মাস 20 দিন, আর আমার জ্যাঠামশাই বাবার থেকে 3 বছর 10 মাস 26 দিনের বড়। তাহলে জ্যাঠামশাইয়ের বয়স কত? তাহলে বাবার যে বয়সটা বলা আছে সেই বয়সের সঙ্গে জ্যাঠামশাই কত বছর বড় সেটা যোগ করে দেবো, তাহলে জ্যাঠামশাইয়ের বয়স পাওয়া যাবে। ওকে, তাহলে দেখো, তাহলে এখানে আমি লিখে নেব বছর, মাস, দিন। তাহলে বাবার বয়স কত? 52 বছর 8 মাস 20 দিন। 52 বছর 8 মাস 20 দিন। আর জ্যাঠামশাই বাবার থেকে কত বছরের বড়? 3 বছর 10 মাস 26 দিনের বড়। তাহলে 3 বছর 10 মাস 26 দিন, তাহলে এটা যোগ করব। দেখো তাহলে এখানে 6 আর 2 দিয়েও দেখো 4, এটা হয়ে গেল দিন। আর 10 আর 8 যোগ করলে হয়ে গেল 18 মাস। আর 3 আর দিয়ে দেখো 5, আর এখানে 5, তাহলে 55 বছর। এবারে দেখো এখানে 46 দিন এসে গেছে। তো আমরা জানি 1 মাস সমান 30 দিন, তাহলে এখানে 46 দিন আছে, অর্থাৎ 30 দিয়ে 46কে ভাগ করে নেব। দেখো তাহলে 1 দিলে 30, তাহলে এখানে বিয়োগ করলে কি হচ্ছে? এটা 6 আর এটা 1, তাহলে এটা হয়ে যাবে মাস আর এটা দিন। তোমরা মনে রাখবে যে দিন সংখ্যাকে যখন আমরা মাসে নিয়ে যাব, দিন সংখ্যাকে 30 দিয়ে ভাগ করব, তাহলে যে ভাগফলটা হবে সেটা মাস হবে, আর যে ভাগ শেষ থাকবে সেটা কিন্তু দিন থাকবে। ঠিক আছে, তাহলে দেখো এটা 55 বছর আছে থাকবে। ঠিক আছে, তাহলে 18 মাস, তাহলে 18 মাসটা দেখো এই যে 1 মাস আছে এর সঙ্গে যোগ হয়ে গেল, যোগ হয়ে গেলে কি হবে? 19 মাস হয়ে যাবে। আর এখানে কি থাকবে? 16 দিন পড়ে আছে, 16 দিন। এইবারে দেখো এখানে 19 মাস হয়ে গেছে, তাহলে আমরা জানি যে 12 মাস অর্থাৎ 1 বছর সমান 12 মাস হয়। ঠিক আছে, তাহলে 1 বছর সমান যদি 12 মাস হয়, তাহলে 19 মাস আছে, তাহলে 12 দিয়ে 19কে ভাগ করব, তাহলে 1 দিলে দেখো 12 1কে 12, তাহলে 19 থেকে 12 বাদ দিলে 13 14 15 16 17 18 19, তাহলে 7 পড়ে রয়েছে। তাহলে এটা থাকবে কিন্তু মাস, আর এইটা 1 বছর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে 1 বছর বেড়ে যাবে, তাহলে 55 আছে, আর এই 1 বছর বেড়ে গেলে এটা হয়ে যাবে 56 বছর। আর 19 মাস থেকে আমরা 12 মাস নিয়ে এখানে 1 বছর করে নিয়েছি, তাহলে পড়ে আছে কত? 7 মাস, তাহলে এখানে 7 মাস আর 16 দিন। তাহলে দেখো উত্তরটা আমাদের লিখতে হবে যে অতএব আমার জ্যাঠা মশাইয়ের বয়স সমান 56 বছর 7 মাস 16 দিন। ঠিক আছে, এটা রাফ করেছি, তাহলে এটাই হয়ে গেল 4-এর উত্তর। 56 বছর 7 মাস 16 দিন। 5-এর দাগে কী বলেছে? মান খুঁজি। এখানে 4টে অঙ্ক আছে দেখো, A B C D, তাহলে এখানে সব করা আছে, যেটা যোগ আছে যোগ করব, যেটা বিয়োগ আছে বিয়োগ করব। তাহলে দেখো ভিডিওটি যাতে লম্বা না হয়, দেখো অঙ্কটা আমি টুকে নিয়েছি। তাহলে এখানে এটা কী করব? এর দাগে দেখো যোগ করতে বলছে, তাহলে 7 আর 1 8 আর 2 2 4, এটা হয়ে গেল দিন। আর 10 আর 8 যোগ করলে হয়ে যাবে 18, এটা মাস। আর 9 আর 5 যোগ করলে 14 বছর, 14 বছর হয়ে গেল। এবারে দেখো এখানে 48 দিন আছে, তাহলে দিনটা আমরা মাসে নিয়ে যাব। তো তোমরা জানো নিশ্চয়ই দিন মাসে নিয়ে গেলে কী করতে হয়। দেখো এখানে দেখে নাও, তাহলে কি করব? 48কে আমি 30 দিয়ে ভাগ করে নেব, তাহলে 1 দিলে 30, তাহলে বিয়োগ করলে দেখো এখানে 8, আর 4 থেকে 3 বাদ দিলে 1, তাহলে এইটা হয়ে যাবে মাস, আর এটা দিন থাকবে। কারণ আমি আগের অঙ্ক বললাম যে দিনকে যখন আমি মাসে নিয়ে যাব 30 দিয়ে ভাগ করব, যে ভাগফলটা হবে সেটা মাস হবে, কিন্তু যে ভাগ শেষ যেটা থাকবে সেটা কিন্তু দিনই থাকবে। তাহলে এখানে দেখো কত দিন পড়ে আছে? আর 18 দিন পড়ে আছে, তাহলে এখানে 18 দিন লিখে দেব। আর এখানে দেখো 18 মাস, আর এখানে 1 মাস, তাহলে এই 1 মাসটা 18-এর সঙ্গে যোগ করে নিলে এটা 19 মাস হয়ে যাবে। আর এখানে 14 বছর যেটা আছে সেটা থাকবে।
পরের লাইনে দেখো, এবারে 19 মাস আছে, তাহলে 19 মাসকে আমরা এবার বছরে নিয়ে যাব। তাহলে আমরা জানি 12 মাস সমান 1 বছর, তাহলে মাসকে বছরে নিয়ে যেতে গেলে কী করতে হয়, 12 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 12 দিয়ে এবার 19কে ভাগ করব। দেখো 1 দিলে 12, তাহলে বিয়োগ করলে দেখো 9 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে, 3 4 5 6 7 8 9, তাহলে 7 হচ্ছে। তাহলে এটা হয়ে যাবে বছর আর এটা মাস থাকবে। তাহলে এটা কি হলো, 18 দিন যেমন আছে থাকবে, 9 মাস, তাহলে 9 মাস থেকে আমরা তো 12 মাস নিয়ে নিচ্ছি, পড়ে আছে কত, 7 মাস, তাহলে এখানে 7 মাস। আর 14 বছর ছিল, এখানে 1 বছর পেয়েছি, তাহলে 14-র সঙ্গে 1 যোগ করলে হয়ে যাবে 15 বছর। তাহলে এটাই অ্যান্সার, 15 বছর 7 মাস 18 দিন। এরপরে দেখো বিদ্যাগের অঙ্কটা দেখো। প্রথমে কি করব, এটা যোগ করব। দেখো 9 আর 5 14, 14 আর 3 17, 17 7 হাতে 1, তাহলে 2 আর 1 3 4 আর হাতে 1 5, তাহলে এটা কত, 57 দিন হয়ে গেল। এখানে দেখো 11 আর 9, 11 আর 9 20, 20 আর এখানে 3 23, তাহলে এটা 23 মাস। আর এখানে দেখো 25, এই 29 আর 5, 29 আর 5 হচ্ছে 34, 34 আর 6 কত হচ্ছে 40, এটা বছর হয়ে গেল। এরপরে দেখো এখানে 57 দিন আছে, তাহলে দিনকে আমি মাসে নিয়ে যাব। তো দিনকে মাসে নিয়ে গেলে কি করতে হয়, দেখো 30 দিয়ে ওই 57কে ভাগ করব। দেখো 1 দিলে, কারণ 30 দুগুণে 60 হবে, 1 দিলে 30, তাহলে এখানে 7 আর এখানে 2, 27 দিন, তাহলে এটা হয়ে যাবে মাস আর এটা হয়ে যাবে দিন। তাহলে এখান থেকে যদি আমরা 30 দিন নিয়ে নিই, তাহলে পড়ে থাকছে কত, 27 দিন পড়ে থাকবে। তাহলে আমি এটা এই 27 দিন লিখে নেব। আর এখানে দেখো 23 মাস, আর এখানে 1 মাস পেয়েছি, তো 23 আর এই 1 মাস 24 মাস হয়ে যাবে। আর এখানে দেখো 40 বছর যেমন আছে থাকবে, ঠিক আছে। পরের লাইনে দেখো 24 মাস আছে, তাহলে 24 মাসকে আমরা বছরে আনবো। তো মাসকে বছরে আনতে গেলে 12 দিয়ে ভাগ করতে হয়। তাহলে দেখো আবার 12 দিয়ে ওই 24কে ভাগ করে নেব। দেখো তাহলে 12 দুকানে 24, তাহলে এখানে দেখো 2 বছর পাচ্ছি, মাস কিন্তু 0 হয়ে গেছে। তাহলে এইটা আমরা কি করব, দেখো যেহেতু 2 বছর পাচ্ছি, তাহলে 40-এর সঙ্গে 2 যোগ করব, তাহলে কত হবে, 40-এর সঙ্গে 2 যোগ করলে 42 বছর, ঠিক আছে। আর এটা কি হয়ে যাবে, মাস তো কিছু নেই, তাহলে 42 বছর 0 মাস হয়ে গেল। আর এখানে এই 27 দিন, তাহলে এটার উত্তর হয়ে গেলে দেখো 42 বছর 27 দিন। অঙ্ক দেখো 5-এর সি, বছর মাস দিন, 11 বছর 3 মাস, এখানে দিন সংখ্যা নেই, আমি এখানে 0 ধরে নিতে পারি, ঠিক আছে। নিচে দেখো 5 মাস, এই 5 বছর 9 মাস 28 দিন, এটা কি করতে হবে, এটা করতে হবে বিয়োগ। দেখো 0 থেকে 28 বিয়োগ করা যায় না, তাহলে কি হবে, দেখো কি করব, এখানে যে 3 মাস আছে, এই 3 মাসটা এটা কেটে এখানে আমি 2 মাস নিয়ে নিলাম, 2 মাস। তাহলে কি জানি, আমরা জানি 1 মাস সমান 30 দিন হয়। তাহলে এই যে 1 মাস কম নিয়েছি আর 1 মাস সমান 30 দিন, এই দিনটা তাহলে এখানে এই 30টা আমি যোগ করে নেব, এই 0-র সঙ্গে যোগ হয়ে গেল, ঠিক আছে। এবারে দেখো এখানে 2 আছে, এখানে নিচে 9 আছে, তাহলে 2 থেকে তো 9 বিয়োগ করা যাবে না, তাহলে কি করতে হবে, এটাকে বাড়াতে হবে। এবারে দেখ এখানে 11 বছর আছে, এই 11 বছরটা আমি কেটে দিয়ে এখানে কি করলাম, 10 বছর নিলাম, ঠিক আছে। তাহলে আমরা জানি যে 1 বছর সমান কি হয়, 12 মাস হয়। তাহলে এই যে 12 মাস আমি এখানে 1 বছর কম নিলাম, 1 বছর সমান 12 মাস, এই 12 মাসটা এই যে মাস আছে এর সঙ্গে যোগ করে নেব। তোমরা কিন্তু এই অঙ্কগুলো করার সময় যখন টুকবে, এই উপরে কিন্তু বিয়োগের ক্ষেত্রে বিশেষ করে এই উপরে একটু গ্যাপ দিয়ে, একটু ফাঁকা দিয়ে তারপরে টুকবে, কারণ এই যে আমরা কেটে দিয়ে 10 নিলাম, এই জায়গাটা যদি না থাকে তাহলে অঙ্কটা ওখানে করতে পারবে না, ঠিক আছে। তাহলে এবার দেখো 30 থেকে 28 বাদ দিয়ে দাও, 29 30, তাহলে 2, এটা হয়ে গেল দিন। 12 আর 2 24, তাহলে 24 থেকে 12 আর 2 14, তাহলে 14 থেকে 9 বাদ দিয়ে দেবো, কত হচ্ছে 10 11 12 13 14, তাহলে 5, তাহলে এটা হয়ে যাবে দেখো 5 মাস। আর এখানে 10 বছর আছে, 11 তো কেটে দিয়েছি, 10 বছর, তাহলে 10 থেকে 5 বাদ দিলে 5 বছর হয়ে যাবে। তাহলে এটাই 5-এর সিদ্ধাগের অ্যান্সার, 5 বছর 5 মাস 2 দিন। এর অঙ্ক দেখো 5-এর ডি, মাস বছর দিন
11 বছর 6 মাস 19 দিন থেকে 5 বছর 9 মাস 21 দিন বিয়োগ করতে হবে। তাহলে দেখো এখানে 19 আছে আর এখানে 21, 19 থেকে 21 বিয়োগ করা যাবে না, তাহলে কি করতে হবে? দেখো ঠিক তার আগে দেখো এখানে 6 মাস আছে, এই 6 মাসটা কেটে নিয়ে আমি এখানে 5 মাস করে নিলাম, 5 মাস। তাহলে দেখো 1 মাস সমান 30 দিন। তাহলে এই যে এখানে 1 মাস কম নিয়েছি, সেই 1 মাস সমান 30 দিন, এই 30 দিনটা এখানে যোগ করে নেব, 19-এর সঙ্গে যোগ করে নেব, ঠিক আছে। এবারে দেখো এখানে মাসের ক্ষেত্রে কি হচ্ছে, 5 আছে, 5 থেকে 9 তো বিয়োগ হবে না, তাহলে এখানে দেখো 11 বছর আছে, এই 11 বছরটা কেটে দিয়ে আমি এখানে 10 বছর নিয়ে নেব। তাহলে 1 বছর কম নিয়েছি, তো আমরা জানি 1 বছর সমান 12 মাস, ঠিক আছে। তাহলে এই যে 1 বছর কম নিয়েছি আর 1 বছর সমান 12 মাস, এই 12 মাসটা এই যে 5 মাস আছে এর সঙ্গে যোগ করে নেব। দেখো তাহলে এখানে কি হচ্ছে, 30 আর 19 যোগ করলে হয়ে যাচ্ছে 49। 49 থেকে এবারে 21 বিয়োগ করা যাবে। দেখো তাহলে 9 থেকে 1 বাদ দিলে 8, আর 4 থেকে 2 বাদ দিলে 2, তাহলে এটা হয়ে গেল 28 দিন। এবার দেখো 5 আর 12 17, এ দুটো যোগ করলে 5 আর 12 যোগ করলে 17 হচ্ছে, 17 থেকে 9 বিয়োগ করতে হবে, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, তাহলে এখানে 8 মাস হয়ে যাবে। এবার দেখো বছরে 10 আছে, 11কে তো কেটে দিয়েছি, তাহলে 10 থেকে 5 বাদ দিলে 5, তাহলে ডির 5-এর উত্তর এটাই, 5 বছর 8 মাস 28 দিন। সেই সঙ্গে দেখো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।